বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্পের বাস্তবায়নকে ঘিরে যখন জোরকদমে প্রস্তুতি চলছে, তখনই স্বাস্থ্য পরিষেবা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, যারা বিভিন্ন কারণে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসতে পারবেন না, তাদের জন্য রাজ্য সরকার পৃথকভাবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা চালু করবে। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে বলে জানা গিয়েছে। বর্তমানে রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন সংগ্রহ ও তথ্য যাচাইয়ের কাজ চলছে। তবে কেন্দ্রীয় প্রকল্পটির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আর্থসামাজিক মানদণ্ড থাকায় অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছিল, সকল নাগরিক কি সুবিধা পাবেন? সেই জল্পনার মধ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, যোগ্যতা নিরিখে কেউ আয়ুষ্মান ভারতের বাইরে থাকলেও চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবে না। রেজিনগরের সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিপুল সংখ্যক মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার অধীনে সম পরিমাণ স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে। তবে তাদের দাবি, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো নাগরিককে বাদ না দিয়েই সর্বজনীন সুরক্ষা চিকিৎসা করাই সরকারের লক্ষ্য। এই ঘোষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, শুধু রাজ্যেই নয়, বিভিন্ন রাজ্যেও চিকিৎসার সুবিধা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে বহু মানুষ দেশের বিভিন্ন রাজ্যে যান। সেই বিষয়টি মাথায় রেখেই নতুন প্রকল্পের সুবিধা রাজ্যের বাইরে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আয়ুষ্মান ভারত প্রকল্পটি 2018 সালে কেন্দ্রীয় সরকার চালু করেছিল। প্রকল্পটির মূল লক্ষ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল পরিষেবাগুলিকে স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনা। এই প্রকল্পের মাধ্যমে প্রতি পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচের সুবিধা পেতে পারে। সরকারি সূত্রের দাবি, পশ্চিমবঙ্গে প্রায় 1,34,00,000 পরিবার, 6.5 কোটির বেশি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধার যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য আর্থিক বরাদ্দ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা, এই দুই প্রকল্পেও একসঙ্গে কার্যকর হলে রাজ্যের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য চিকিৎসার আর্থিক চাপ অনেকটাই কমবে। তবে প্রকল্পের পূর্ণাঙ্গ নির্দেশিকা, যোগ্যতার শর্ত, আবেদনের পদ্ধতি এবং বাস্তবায়নের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ফলে সাধারণ মানুষের নজর এখন সরকারের পরবর্তী ঘোষণার দিকে। হাই নিউজ নেটওয়ার্ক।